বর্তমানে তৃণমূল দলটা হলো ছাগলের তৃতীয় সন্তানের মতো। যখন তখন দলটাকে বিনাশ হয়ে যেতে পারে, যখন তখন দল উঠে যেতে পারে। ঠিক যেমনটা হয়েছিল মহারাষ্ট্রে শিবসেনা এবং এনসিপির দুটো দল যেমন বিভক্ত হয়ে গেছিল, তেমনই আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে রাস্তায় নামতে হয়েছে। তার একটাই কারণ, দল আজকে বিভক্ত, একটা দুটো জায়গায় না, 14টা ভাগে বিভক্ত। আপনাকে একটা এক্সাম্পল দেই, আপনারা বুঝতে পারবেন। এখন ঘটনা হলো, আমার টাকা আছে, আমার প্রপার্টি আছে, বাঁচাতে হবে। আমি কি করলাম, টিকিট নিলাম। কার দ্বারা টিকিট নিলাম? এমএলএ বা ব্লক সভাপতির হাত থেকে টিকিট নিলাম। টিকিট নিয়ে আমি জিতলাম, কারণ মানুষ তৃণমূলকে ভালোবাসে। জিতলাম, শাসক দলে সবাই ভোট দিতে চায়, জিতলাম। জেতার পরে আমার কন্ট্যাক্ট থেকে উপর নেতৃত্ব, কাদের সাথে? প্রধানের সাথে সুসম্পর্ক, ব্লক সভাপতির সাথে সুসম্পর্ক, অঞ্চল সভাপতির সাথে সুসম্পর্ক। কেন থাকবে? আমি সেখান থেকে কাজগুলো আনতে পারবো বা গ্রামের উন্নয়নের কাজে লাগাতে পারবো। নেই কেন এদের দলের কোনো সিস্টেম, নেই কোনো এই দলের কোনো বুথ কমিটি, যিনি আমাদের গ্রামের বা অন্যান্য গ্রামের কয়জন বলতে পারবে যারা বুথের প্রেসিডেন্ট আছে অর্থাৎ বুথের সভাপতি, তাদেরকে কেউ গ্রাহ্য করে না, তাদের কোনো গুরুত্ব দেয় না। মানে দলটা মনে করে যে মেম্বার অল ইন ওয়ান। মেম্বারকে যারা বানিয়েছে তাদেরকে কোনো গুরুত্ব নেই। মেম্বারকে তৈরি করেছে তো গ্রামের মানুষজন, কিন্তু তাদের কোনো গুরুত্ব নেই। এবার আমি মেম্বারের দোষ দেবো না এখানে। মেম্বার কি করবে? হয়তো ধরুন আমি মেম্বারের কাছের লোক বা আরো 4জন মেম্বারের কাছের লোক আছে, তাদেরকে কিছু জিনিস পাইয়ে দিলাম। তারা তো আর মেম্বারের পিছন থেকে সরবে না। আর বাকি যারা তৃণমূল করে আছে, তারা দিনের পর দিন, বছরের পর দিন, বছরের পর বছর ভোট দিয়ে যাচ্ছে, অথচ তারা কিছু পাচ্ছে না। এই থেকে মানুষের একটা ক্রোশ, একটা ক্ষোভ তৈরি হয়েছে। এই যে আজকে মেম্বারের উপরে নির্ভর করে ভোট করতে চায়, বাকিদেরকে বিশ্বাস করে না বা বাকিদের তেমন করে গুরুত্ব দেয় না, যে বাকিরা যারা আছে গ্রামে, যারা তৃণমূল করে, তাদেরকে গুরুত্বই দেয় না। অনলি অল ইন ওয়ান মেম্বার, গ্রাম সদস্য, কোনো সিস্টেম নেই দলে। সিপিএম দলের একটা যেমন বা বিজেপি দলের সিস্টেম আছে, তাদের তাদের সিস্টেমের ধারে কাছে আমরা কেউ নেই। তারা কি করে? তারা যখন টিকিট বন্টন করে বা তারা যখন ক্ষমতায় ছিল, এটাই করতো, গ্রামে যে কমিটি আছে সেই কমিটির কাছে প্রস্তাব পাঠাতো যে তোমার গ্রাম থেকে কে ভোটে দাঁড়াবে, তোমরা সিলেকশন করবা। তারা ভেবে চিনতে, সে কলা গাছ হোক আর ডুমুর গাছ হোক, যাই হোক, একজনকে দাঁড় করাবে, সে গরিব হোক আর বড়লোক হোক,